৪৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে হাঙ্গেরিকে ইউরোতে কোয়ালিফাই করা জার্মান কোচ বেয়ান স্টক। গুঞ্জন উঠেছে তিনি আবেদন করেছেন বাংলাদেশের কোচ হতে। ২০১৫ সালে হাঙ্গেরির দায়িত্ব নিয়েই কোয়ালিফাই করেই দমে যাননি তিনি। গ্রুপ পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ৩-৩ গোলে আটকে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হাঙ্গেরিকে তুলেছিলেন পরের রাউন্ডে। বেয়ান স্টক খেলোয়াড়ি জীবনে ৬ বছর খেলেছেন বরুশিয়া ডর্টমুন্ডে, যেখানে জার্মান জায়ান্টদের হয়ে ১৪০টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ডিফেন্ডার হয়েও করেছেন ৭ গোল। স্টকের জীবনে সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৮৮-৮৯ মৌসুমে। ডর্টমুন্ডের হয়ে জেতেন জার্মান কাপ। জাতীয় দলে সুযোগ না পেলেও ১৯৮৩ সালে খেলেছেন তৎকালীন পশ্চিম জার্মানির অনূর্ধ্ব-২১ দলে। ১৯৯৪-৯৫ মৌসুমে স্টুটগার্টের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু তার। ২০০৬-৭ মৌসুমে পালন করেছেন নিজের সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সহকারী কোচের দায়িত্ব। ২০১৮ সালে হাঙ্গেরি অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিয়ে সে বছরই পান জাতীয় দলের দায়িত্ব। এরপর লিখেছেন রূপকথা। ক্লাব পর্যায়ে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়ার বেশ কিছু ক্লাবে কোচিং করিয়েছেন বেয়ান স্টক। স্লোভাকিয়ার দল ডিএসসি দুনাইস্কা ত্রেসদার কোচ হিসেবে দলকে লিগে সর্বোচ্চ অবস্থানে তুলেছিলেন। বেলজিয়ান ক্লাব সার্কেল ব্রুজের মতো দলকে রেলিগেশন থেকে বাঁচানোর মতো কঠিন চ্যালেঞ্জেও সফল হয়েছিলেন তিনি। বাংলাদেশের কোচ হতে যত হাই প্রোফাইল কোচদের নামের গুঞ্জন শোনা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় নামটা নিঃসন্দেহেই বেয়ান স্টক। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।